নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর বাড়িতে মিস্ত্রি এসে কাজবাজ শুরু হয়েছে সকাল থেকে। আর কোথায় জানলা মানে রাখা হবে সেই নিয়ে একটু মিস্ত্রির সঙ্গে বাবার লেগে গেল একটু ঝগড়া। কারণ মানে ঠিকঠাক আজ থেকে না বললে ভেঙে তো আবার হবে না জিনিস, এই জন্য আগে থেকে বলছে যে কোথায় কিভাবে রাখতে হবে। তো যাই হোক, সেগুলোকে করে তাদেরকে সকাল থেকে চা বিস্কুট টিস্কুট দিয়ে তারপর সব কাজ সেরে মোটামুটি একটু যাচ্ছি ওই ডাক্তারের কাছে। আগের বারে গেছিলাম, আবার সেই ডাক্তারের কাছে যাচ্ছি একটু, এই জন্য বেরিয়ে পড়েছি। ঝামেলাটা এমন হলো, আবার হেড মিস্ত্রিকে আসতে হলো বলা। হ্যাঁ হ্যাঁ, মানে যিনি কন্ট্যাক্ট ধরেছেন আমাদের ঘরটা, কন্ট্যাক্ট বলতে মজুরিতেই হচ্ছে, একদম কন্ট্যাক্ট দেওয়া নয়, ঠিকা চুক্তি নয়, মজুরিতে মানে ঝগড়া বলতে এটাই যে ভেঙে দিলে তো আর না, আর যে এসছে তাকে আবার বুঝিয়ে দেওয়া হলো, বুঝাতে পারছে না হ্যাঁ ক্লিয়ার করে, যার ফলে হেড মিস্ত্রিকে আসতে হলো আর কি। হ্যাঁ, যাই হোক, সবকিছু সমাধান করে বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের সাইকেল সাইকেল হ্যাঁ খারাপ হয়ে গেছিল, স্পোক তো পাল্টানো হয়েছে, সরু স্পোক লাগিয়েছি। তবে এই স্পোক রাখবো, কলকাতা থেকে স্পোক এলে স্পোক লাগাবো। তো এরকমভাবে চলো দেরি না করে চলো এলে। আচ্ছা তাহলে সাকি যাওয়া হচ্ছে, এখন ৫ থেকে মাছটা নিয়ে নেবো, বুঝলে তো? মাছ নিয়ে ৫ থেকে? হ্যাঁ, মাছ বাড়িতে তো নেই, মাছ বাড়িতে নেই, বাবা যদি করবে চলো সেখানে চলো, চলো। যদি বাবা বলে যে না পুকুরে ধরবো না, নিয়ে চলে তাহলে নিয়ে চলে আসবো, না হলে আর এখন দেখো মাঠ ফাঁকা, তখন গেছিলাম মাঠে কত মানুষ ছিল, এখন সব মাঠ ফাঁকা হয়ে গেছে পুরো। বাদাম চাষ নেই, যার ফলে এই মাঠটা ফাঁকা আছে। এটা গভীর মাঠ, এই মাঠটা হচ্ছে সবচেয়ে বেশি গভীর মাঠ, জল ধরে থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ, ৫ থেকে ডাক্তার দেখিয়ে এসে সাকিকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ থেকে। মাঝখানে আমার ওয়াইফাই লাইন কেটে গেছিলো, সেখানে গিয়ে সারিয়ে এলাম। আর এইদিকে আজকে কাজের অগ্রগতি যেটা, এই যে জানলা হয়েছে, জানলাটা একটু বক্স জানলা হবে, সাইডে বেরোনো থাকবে, তার জন্য তার একটু ঢালাই করে বার করা হয়েছে। এই দিকেটাও বক্স জানলা হবে না, একটু বার করা হয়েছে যাতে পরবর্তীতে কোনো জিনিসপত্র রাখা টাকার সুবিধা বা যে কোনো এর জন্য আর কি। আর এইদিকে জানালাটা হবে, আর এই দিকে আজকে একদম ঘেরা হয়ে যাচ্ছে। এই যে এইদিকে রান্নাঘরের দিকটা একদম ঘেরা হয়ে যাচ্ছে আজকে। প্রতিদিন দাদু মেঘ ওঠা আরম্ভ হয়েছে, কি হবে বলো? প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন মেঘ, প্রতিদিন ঝামেলা। মা জল ভরবে না কি? ভরা হয়ে গেছে, বন্ধ করে দাও। আর এইদিকে ঘেরা হয়ে গেল, এইবার মোটামুটি রান্নাঘরকে এদিকে যেতে ভীষণ সমস্যা। এদিকে অ্যাসবেস্টার সব বেরিয়ে আছে, মাথায় লাগবে। সাকি রান্না কমপ্লিট? আর তুমি শুধু যাতায়াত করতে না? না, আমি বেশিরভাগ যাত্রা করতাম, মানে খাওয়ার দেওয়া থেকে বা আমরা খেতে বসলে সামনাসামনি একটা এখান থেকে ধরিয়ে দিতে ধরুন দাও। এবার এই যে দেওয়াল ঘেরা হয়ে গেল, না তবে ভালো কাজ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে অনেকটা। জানলার সাইডগুলো যেগুলো বের করেছে সেগুলো তো আজকে করেছে না, একটু 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে যদি হয় বৃষ্টিটা, তারপরে কিছু হবে না। ঢাকিয়ে দিয়েছি, বস্তা দিয়ে ঢাকিয়ে দিয়েছি, উপরে ইট দিয়ে দিয়েছি। আর টুকিটাকি বৃষ্টি পড়লে কোনো ক্ষতি হবে না আশা করি, নাকি বৃন্দাবন? এইখানটায় ভয় কি বলতো থাকি, এই যে এই দিকটাতে জল পড়বে তো, এটা যে ত্রিপল, সে যে পলিথিন আছে না যেটা আনা হয়েছে যে ঢালাই ঢালাইয়ের জন্য লাগছে, ওইটা কেটে ভাঁজ করে ঝুলিয়ে দিতে হবে যাতে জলের ঝাপটাটা না লাগে। বিষাক্ত না বিষাক্ত যাচ্ছে তা ওয়েদার। রান্না বান্না কত দূর? কি মাছ গো আজকে? বাবা ধরেছে নাকি পুকুরে জাল ফেলে? সিলভার কাপটা বড় নাকি বলো তো? কখন? হ্যাঁ, বাদাম দিয়ে আলু, আলু ঝিঙে তরকারি। লাইনটা তো জোড়া লাগিয়ে এলাম, শিয়াল কেটে দিয়েছে, নিচে পড়ে আছে, আজকেও সেই নিচে পড়ে থাকলো, কী হবে কে জানে। ওয়াইফাই লাইনটা তো পড়ে থাকলো সেই রকম। দুপুর 1টার সময় এমনভাবে মেঘ ঘিরেছে যেন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 6টা বা 7টা মনে হচ্ছে। আর এইদিকে এটাতে উপরে চাপানোর জন্য পেপারটাও কেটে ফেলেছি, পলিথিনটা
আমি আর বা কেটে ফেলেছি, চাপাতে হবে এটার উপর, কারণ বৃষ্টি যে পড়বে সমস্যা। এই যে বা কিছু গুছিয়ে ফেলছে, বালি যেগুলো চালানো ছিল, আর টপ টপ করে বৃষ্টি পড়া শুরু, শান্তি আর নাই। সেইখানে এখন আর ভিজানো হবে না? হ্যাঁ, আরে সে ভিজবে তো, এমনি বালি চালালে তো ভিজবে, ভিজিয়ে রাখা যাবে না, রাখলে জাং ধরে যাবে, মূর্ছা পড়ে যাবে। দিনে দুপুরে এমন বৃষ্টি, বড় ঝামেলার ব্যাপার। এই বৃষ্টি শুরু হলো, কীভাবে কাজ হবে কি হবে সেটাই চিন্তা, বড্ড ঝামেলার ব্যাপার। প্রতিদিন শুরু হলো বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি। আস্তে, সেদিকে সাবধানে যাবে, অ্যাসবেস্টার বেরিয়ে আছে কিন্তু, একদম সাবধানে ধেপে যাবে। পেপার এইদিকে ফুটো হয়ে জল বেরিয়ে আসছে, আর আজকে বৃষ্টি মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমার রড দাও তো, আমি কইছি বাবা এই খুঁটানো সেটকে করে বান্ধি না তো ভিতরে। ঢুকো ঢুকো, যা ঢুকে ঢুকো, আর কি করবো এখন? এ বন্যার মতো বৃষ্টি হয়েছে, মা তোরা দাও। এত বৃষ্টি হবে যে ভাবতেও পারা যায়নি। কি চলিস? ও আটা প্যাকেটগুলো আবার কি হতো? আটা প্যাকেটগুলো দাও, কেটে দাও, কেটে দাও। ছুরি আছে এইখানে, কেটে দাও তো। ছুরিটা আছে, কেটে দাও তো, কি লম্বা হয়ে বড় হয়ে যাবে। যন্ত্র ব্যাগে জল পড়ে দেখবো কত পরিমাণ জল ধরে গেল। কি বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু, এত না, এত বৃষ্টি হলে কি করবে, এই বৃষ্টি একটু কমতে। আর সেই সময় একটা ছাঁদা দিয়ে এদিকে এসেছিল মশলা, আর দেখেছো সেইটা ভুবন, আরে সরি ভুবন না, বৃন্দাবন, সেই জায়গাটা, সেই জায়গাটা মালটা উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা থেকে বেরিয়ে এসেছিল। ডোঙা না, দাদু বলছে আর সেই জায়গাটাতে ডোঙা লাগাতে, হ্যাঁ তো কেটে দিয়ে ডোঙাটা ছোট করে সেটা লাগা যাবে বলছে আর কি, সেই জায়গাটা। ও হাতে কর বৃন্দাবন ঢুকবে নি, অথবা পুরাটাকে ঢুকবে নি, সে মুখের কত রয়ে যাবে। কালকে গুঁজি গুঁজিকে ঢুকে দিতে হবে, এরকমের ভিতর ধার পর্যন্ত ঢুকবে নি, হ্যাঁ ভিতরে পলা রয়ে যাবে। চলে যাবে রান্নাঘর একদম শেষ। না রোদ হলে গরমে হয়ে যাবে। এদিকে মানে এত পরিমাণ বৃষ্টি, ও সাক্ষী একটা জিনিস দেখবে আসো না, যেখানে একটু ছাঁদা ছিল তোমার সেইখানে বালি বেরিয়ে পড়েছে।
আর দেখো আর এখানে একটু সাদা আছে, আর এখানে এখানে দেখো সেখানে সেটা কিছু অসুবিধা নেই, সেটা এখানে দেখো এখানে 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 আচ্ছা কি এখানে দেখো এখানে এখানে একটু হয়েছে, কী করবে সে আর কিছু করার নেই। এত পরিমাণ বৃষ্টি কোনগুলো বলো তো? জল পেয়েছে ভালো হয়েছে, জল পেয়েছে ভালো হয়েছে। আর বাটিতে পেরেক ছিল ভিজে গেছে, পেরেকগুলো এমনি বার করে বাটিটা ধুয়ে নেবে, পেরেকগুলো সে ব্যাগের ভেতরে ঢুকাবে না, মোর্চে হয়ে যাবে সব পেরেক। এই দিকটা ঠিক আছে, এই দিকটা পুরো ঢাকানো আছে। হ্যাঁ এইখানে এইখানে একটু হালকা চড়া খেয়ে গেছে আর কি। হ্যাঁ কী করবে এখন, কিছু করার নেই। হ্যাঁ বৃষ্টিও পড়ছে এদিকে, থাকো নি বৃষ্টি পড়ছে এদিকে। কি হচ্ছে মানে সিঁদুর পরতে পারছে না নাকি? কি হলো আবার সিঁদুর পরতে পারছে না? এটা কিন্তু ছাড় দিতে হবে পেপারটা, এই পেপারটা ওরকম ছাড়ি রাখতে হবে। হ্যাঁ আর কোনো ঢোকানো যাবে না মশলা, না জাম করে দিচ্ছ, যদি আবার কোনো কারণ বৃষ্টি এসে ধুই যায় কালকে হবে তো, মানে অসুবিধা ভয়ের কিছু নাই তো। থাও সেদিকে থাও, হ্যাঁ জল পড়ি জল পড়ে মা একটু ধরো তো। এইরকম মেরে আর যেগুলো গ্যাপ ট্যাপ যদি থাকে সে তখন কালকে এসে করবে। হ্যাঁ হ্যাঁ কোনো রকম মশলাটা যেটা বেরিয়ে আসে সেটা কেটে দাও। আজকের যে বৃষ্টি, প্রবল বৃষ্টি, প্রবল। কোনটা কোথায় পেলে? এই গাছটা নাকি? আমার একটা এবছর আম খাওয়া বন্ধ এমন হয়ে গেল, একটা আম খেতে পেলাম না। কি অবস্থা, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, তাদের ঘরে আজকে মহোৎসব, মহোৎসব আজকে লন্ডভন্ড এত। আর এই যে বৃষ্টিটা আমি বললাম না পশ্চিম দিক থেকে বৃষ্টিটা এসছে। আচ্ছা এই এটা না বাবা, এই মশলাটা ভাঙার দরকার নাই, এই মশলাটা থাক এরকমের, কালকে তখন কোদালে সরিয়ে দেওয়া হবে। কারণ যদি আবার বৃষ্টি হয় জলটা ঢুকে আসবে না এইদিকে, এটা এই দিকটায়। হ্যাঁ হ্যাঁ সেইটা করে ভাঙিয়ে দিতে হবে। আর সেই কোনাটা একটু দেখা দেখি, কোনাটা যে ধুইছে নিচেরটা। আরে খেয়ে নাও তো, যা হচ্ছে থাক, জল টল এখন কী করবে, কিছু করার। জল এখন শুকলার সময় জল যেদিক সেদিক দিয়ে বেরিয়ে যাবে। আজকে সময় খারাপ, সকাল থেকেই খরচা শুরু হয়েছে, ওয়াইফাই লাইন কাটলো, সেখানে খরচা হলো 500 টাকা। আজকে সত্যি সময় খারাপ। থেকে আর উনুনে রান্না করতে পারবে না, 2-3 দিন যদি ওয়েদার ভালো হয় তবেই। সেই জায়গাটা পুরো কাদা হয়ে যাচ্ছে, ধরে দাও আমাকে ধরে দাও, আমি রেখে দিচ্ছি, চলে আসো। হ্যাঁ
না না খেতে পারে পলিথিনের ভেতরে জল কোথা থেকে থাকে? পারবে না না এইখানে রেখে দিই। এখন একটু জল পড়া মানে না গড়ে যাবে। সব হাঁড়ি কুড়ি ভাত রাত এইখানে নিয়ে পেলে আসো, এইখানে রাখবে। হ্যাঁ, কারেন্ট দিল, কারেন্ট টিপ মারলো, কারেন্ট আসবে হয়তো। মোচা টোচা সব একদম রান্নাঘর যেন আমাদের ঘরে রান্নাঘর আর গোয়াল ঘর একই হয়ে গেল, এত বৃষ্টি হয়ে কাদা মাদা। এই জলটা একটু নিয়ে চলে আসলে এখানে ধরে দিত। কি অবস্থা হলো গো, সেই দিয়ে সাবধানে যাবে, আস্তে আস্তে আস্তে। জলটা এখানে রেখে দাও, বাবা নিয়ে নেবে আস্তে। ইয়েতে হাঁড়িতে, আর সেই জলটা ফেলে দাও, সেই যে গামলার জলটা ফেলে দাও। ইটগুলো সেই কড়াইতে রেখে দাও বাবা, ইট টুকরাগুলো দিলে একসময় ফেলে দেবে, এখন হাতে নিয়ে কোথায় ফেলবে? এক জায়গায় তো করে রেখে দিবে, তারপরে তো ফেলে দিবে পরে। মা হাঁড়ি এখানে নিয়ে চলে আসতে হলো। হ্যাঁ কি করবে, রান্নাঘরে তো কোনো কাদা, এতটা কাদা আর উনানে জল, কাল থেকে গ্যাসে রান্না করে দেওয়া খেতে হবে, পরে থেকে চাকরিতে লন্ড সমস্যা সমস্যা। মানে এই সমস্যার কোনো সমাধান নেই যতদিন না কমপ্লিট হচ্ছে পুরো কাজ। রান্না কি হয়েছে আজকে? কারেন্টটা আসছে দমকাচ্ছে, নিবে যাও তো। ওয়াইফাই লাইন নয়, তুমি সেদিকে আলোটা সুইচ আর এদিকে মাথার কাছে সুইচ পড়ে আলোগুলো সুইচ বন্ধ করে দাও তো, নিবে যাও, কারণ এই ঝটকা মারছে না বারবার, সমস্যা হতে পারে। আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারদিকে সব ধুয়ে গেছে না যাচ্ছে। হ্যাঁ না থাক, না মাথা দরকার নেই। আর তুমি মা সেদিকে সে রান্নাঘরের যে আলোটা সেটা সুইচ অফ করে দিয়ে আসো। কোনো রকম কাঠমাটা করে দেওয়ালটা উঠে গেলে কাঠমাটা করে অ্যাসবেস্টারগুলো চাপিয়ে দিলে শান্তি হবে নাকি মা? বৃষ্টি তো আজকে প্রচুর হয়েছে, রান্নাঘর একদম ভিজে, একদম মানে কাদা হয়ে গেছে, উনানেও জল ধরে গেছে। সেই জন্য তো আর রান্না করে খাওয়ার কোনো উপায় নেই। গ্যাসে যাই হোক 4 পিস রুটি করে খেয়ে নিতে হবে, এখানে বসে করে ফেলতে হচ্ছে, কেননা যাওয়ার মতো বস্তা বিছিয়ে কোনো রকম হাঁটাচলা করা হচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, মানে এরকম বৃষ্টি এ সিজনের প্রথম। আইলের উপর দিয়ে জল চলে গেছে আজকে, এত বৃষ্টি হয়েছে। চারদিকে প্রায় যেদিকে হয়েছে প্রচুর। না মা, মেদিনীপুরের দিকে বৃষ্টি হয়নি। সঞ্জীব ফোন করছিল, সে তো মেদিনীপুরের গোকুলপুরে থাকে, বলছে গতকাল বৃষ্টি হয়েছে, আজকে হয়নি। না, যেদিকে হয়েছে আজকে প্রচুর হয়েছে, আর যেখানে হয়নি হয়নি। বৃষ্টি মানে আজকের বৃষ্টি একদম পুরো অন্যরকম বৃষ্টি। এই রান্নাঘরে সাথী রান্না করছে, এই যে রান্নাঘরের অবস্থা পুরো কাদা, একদম পুরো কাদা হয়ে গেছে। আচ্ছা ঠিক করেছো, আর তরকারি কিছু করতে হবে না, পরেটা খেয়ে নেওয়া হবে। একদম এদিকে আসো, দেখাও। না যেতে পারবে না, এখানে পুরো জল ঢুকে গেছে। উনানে না, উনুনে জল ঢুকে গেছে পুরো, তো ঢুকে গেছে জল হড় করে, মানে মানে এতটা পরিমাণে, মানে মাঝখানের যে মাটিটা। না লাস্ট ক বছর বন্যা হয়েও এরকম হয়নি মা। আগে আজ থেকে 10 বছর আগে যখন বন্যা হতো এইরকম হতো, কিন্তু এখন তো বন্যা হয় না, কিন্তু বিনা বন্যায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে উপরের মাটি সব ধুয়ে গেছে, মাঝখানের মাটির কালারটা দেখো, সেইটা বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তাও এখানে যে ভিত করা হয়েছিল তার এখানে গর্ত করতে কিছুটা জল ঢুকেছে। না কালকে এটা খুলে দিলে
এই সোজা একটা ড্রেন করে দিতে হবে, এই সোজা একটা ড্রেন করে বের করে দিতে হবে, আর এই সব ডোঙ্গা লাগিয়ে দিতে হবে, দিলে জলটা পড়লে আবার তো জলটা বেড়ে যায়, মানে উনুনে সবসময় এবার জল উঠতে থাকবে, আবার যদি হয়। অতিরিক্ত জলটা বেরিয়ে গেলে অতটা কিছু হবে না। আর আজকের যেটা হয়েছে মা, হঠাৎ হয়ে গেছে, মানে এই বৃষ্টিকেও সামলানোর কোনো উপায় সামলানোর কোনো উপায় নেই, মানে মেঘটা হুট করে উঠেছে লোকের ঘরে না। বলছে হ্যাঁ যারা মাঠে ছিল বলছে 12টার সময় থেকে 12টা থেকে তারা দেখতে পেয়েছে ভালো, হ্যাঁ, আমার এখানে হয়তো ঘরে থেকে দেখা যায়নি, মানে গ্রামের ভিতরে তো বুঝতে পারা যায়নি। তবে তবে বলছে না মা, সে যে মাঠেও যে বাদাম সব গুটিয়ে বস্তা করে কেউ আইলের ওপর রেখেছে, কেউ মাঠে রেখেছে, বলছে সে যে বাদামের জল কতটা কি ঢুকেছে সে ভগবান ছাড়া কেউ জানে না। জল আসছে, আবার বিকেলে গিয়ে তো ওই আলু বস্তা যে ফাঁকা ফাঁকা আলু বস্তা যে সব থাকছে। মানুষকে যে কত, এদিকে এই বৃষ্টির ফলে বাদামের রেটও কমে গেছে, চারদিকে বড্ড ঝামেলা। এরকম পরিস্থিতি আরও যে কতদিন চলবে, যতদিন না, কালকে ভুবনদাকে একবার ডাকবো আর বলবো বা ফোন করে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি লোক লাগিয়ে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করতে। ও এইখান থেকে সাক্ষী নিয়ে যাচ্ছে নাকি? থাকার মানে সে যে সমস্যা, এই সমস্যার কথা বলে লাভ নেই। আচ্ছা, পলিথিন কালকে আনতে হবে, কেননা এই যে ওয়েদার চলছে, হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে। ওইদিকে যখন গাঁথার কাজ হবে না মা, চাপাই তো পলিথিন তো শেষ হয়ে গেল, 9.5 কিলো পলিথিন শেষ হয়ে গেল মা। আরও 3-4 কেজি পলিথিন আনতে হবে, কারণ লিন্ঠনে তো অনেক পলিথিন লাগবে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এই রকম অগোছালো পরিবেশে।